সংসার মানে নিজেকে নিজেই বোঝানো, সংসার মানে নিজেকে নিজেই শেখানো, আর সংসার মানে দুজন দুজনাকে বোঝার উপায়। এটাই চরম বাস্তবতা। আপনি যদি আপনার হাজবেন্ডকে না বোঝেন, তাহলে আপনার সংসার কখনো দাঁড়াবে না। আবার আপনার হাজবেন্ড যদি আপনাকে না বোঝে, তাও আপনার সংসার কখনো দাঁড়াবে না। দুজন দুজনকে অবশ্যই বুঝতে হবে। এটা আমি আমার জীবন থেকে উপলব্ধি করেছি। যখন আমার বিয়ে হয়েছিল, তখন আমি ভেবেছিলাম আমি অসুখী, কিন্তু এখন আমি বলি আমি চরম সুখী। হয়তো 10 তলা বিল্ডিং কিংবা ভরি ভরি স্বর্ণ নেই আমার কাছে, টাকাও নেই, কিন্তু ভালোবাসার দিব্যি আছে। এটাই ঠিক। 2019-এ এপ্রিলের 12 তারিখ আমার বিয়ে হয়। ঠিক বিয়ের 6 থেকে 7 মাস পর আমি কনসেপ্ট করি। তারপর আমার মেয়ে হয় ঠিক তার 7 মাসের প্রথম দিনে। সে গর্ভে মাত্র 7 মাস ছিল। 6 মাস, সেই 7 মাসে যেদিন পরে সেদিন সিজারে ডেলিভারি হয়ে যায়। আমার প্রচুর ব্যথা ওঠে, যার কারণে সিজার করতে বাধ্য হয়, তাও আবার কোরবানির দিন। যে বিল আসে মাত্র 25 থেকে 40 হাজার টাকা, আর আমার বিল আসছিল 80 হাজার টাকা। আমার মেয়েকে এনআইসিইউতে রাখতে বলা হয়েছিল 3 মাস, কিন্তু আমরা তাও পারিনি, মাত্র 1 মাস রেখেছিলাম। তবে আমার মা আমাকে ভরসা দিয়েছিল যে আমার মেয়ে যদি আমার বুকে আল্লাহ তাআলা রেখে যায়, তাহলে ঠিকই সে আমার বুকে থাকবে। তাও এখনো বলতে পারি না, বাকিটা আল্লাহর উপর। এখন অবধি আমার মেয়ে আমার বুকেই আছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মেয়ে হওয়ার 3 মাস পর মেয়ের খিঁচুনি প্রবলেম দেখা দেয়। তারপর নিত্য নতুন রোগের সাথে যেন পরিচিত হতে শিখলাম, অভাবের সাথে পরিচিত হতে শিখলাম, মানুষকে বুঝতে শিখলাম, চিনতেও শিখলাম। শুধু পেলাম না টাকার দেখা। তাও তখন আমি টাকাটা বুঝতে পারলাম না। দুজন অকল পরিশ্রম, চিন্তা ভাবনা করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়েকে একটু সুস্থ করে খিঁচুনি থেকে মুক্তি দেন। তাও ডক্টর বলেছিলেন 5 বছর পর্যন্ত রিস্কে থাকতে হবে। দিন রাত শুধু ভয়টা কাজ করতো। তারপর বাবার বাড়ি থেকে 1 বছর পর আসলাম মেয়েকে একটু সুস্থ করে। তারপর তাও শ্বশুর বাড়িতে পেলাম না একটু নিঃশ্বাস। তাও নাকি ওখানে টাকার চিন্তা, টাকার আশা। তারপর ছুটে চলে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। ভাবলাম স্বামী স্ত্রী কিছু করে হয়তো দাঁড়াতে পারবো, কিন্তু আমি কি করব ওইটা তো ভাবিনি। আমার ছোট্ট একটা মেয়ে, দুধের শিশু নিয়ে তো কেউ কিছু করতে পারে না। মেয়ে ভালো পড়াশোনা, মেয়ে ভালো সার্টিফিকেট, ক্লাস 8 অব্দি পড়ে আমি কি করব? চিন্তা না করে চলে গেলাম। তারপর এটাও ভাবিনি যে আমার স্বামী তো একটু শারীরিক অসুস্থ, সে যদি কোনো চাকরি না পায়। না ভেবে যখন চিটাং চলে গেলাম, তারপর বুঝতে শিখলাম অসুস্থতার জন্য কিচ্ছু আসেনি। আমার স্বামী তার মায়ের গর্ভে থেকে একবার সামান্য ছোট, সেজন্য সে ভালো চাকরি পেত না, ভারী জিনিস আলগাতে পারতো না। তাহলে ভালো চাকরিটা পাবে কিভাবে? আর আমি আমার সন্তানকে নিয়ে রাখবো নাকি চাকরি করব? তবে আমার স্বামী আমাকে বলেছিলেন, আমি তোমাকে 10 দুয়ার থেকে খুঁজে এনে খাওয়াবো, তাও আমি তোমাকে কখনো চাকরির দুনিয়ায় দিব না। সে কথাটা রেখেছিল চরম বিশ্বাসের সাথে। এটাই বাস্তব, কারণ সে আমাকে চাকরি করতে দেয়নি। তারপর যাই হোক, উনি চটপটি বিক্রি করতেন, ঘর থেকে আমি বানিয়ে দিতাম। ভ্যানও তো ভালো করে ঠেলতে পারতো না, পেছন থেকে আমি ঠেলতাম। তাও চারদিক তাকাতো যে আমাকে নাকি কেউ দেখে। আমার স্বামীর খুব ইচ্ছে ছিল সে আমাকে ঘরে রেখে, চার দেওয়ালের মাঝে রেখে আমাকে খাওয়াবে, তার উসিলায় আল্লাহ আমাকে জ্বালাবেন। কিন্তু আমার স্বামীর সব স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন। হয়তো আহামরি টাকা না দিতে পারুক, আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছে, ঘরে রাখার চেষ্টা করেছে, তাই আমি ঘরে থাকতে পারছিলাম। যেতে হয়নি আমাকে বাহিরে। ঘরে থেকেই আমরা স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করেছি।
আমি টেলারি করেছি, সে পাশাপাশি চাকরি করেছে। এভাবেই আমাদের আজকে 7 বছরের সংসার। ঠিক 2 বছর যাওয়ার পর আমরা চলে আসি বাড়িতে। আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। তাই সবাইকে আমার উদ্দেশ্য যে দুজন দুজনকে বুঝুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।